হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়ে গেলাম একদম সিম্পল সহজেই আলুর চপ তৈরির রেসিপি নিয়ে বন্ধুরা। তো আমি এখানে করে নিয়েছি। তো এই রেসিপিটির সঙ্গে আমি এখানে শসা কুচি করে নিয়েছি এবং টমেটো আর পেঁয়াজ একসঙ্গে কুচি করে নিয়েছি। ছোট বড় সবাই ইফতারিতে ঠিক এভাবেই পরিবেশন করতে পারবে একসঙ্গে বন্ধুরা। তো রেসিপিটি কী করে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আমি প্রথমে অনেকগুলো আলু ম্যাশ করে রেখে দিয়েছি। দেখুন, আলুটাকে ম্যাশ করে রাখার পরে একটা সাইডে একটু সরিয়ে নিয়েছি। তারপরে একে একে এখানে আমি মশলাগুলোকে ব্যবহার করছি। প্রথমে আমি এখানে দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো করে নেওয়া। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি চাট মশলা। তারপরে আমি এখানে দিয়ে নেব ধনিয়ার গুঁড়া একটু বড় বড় করে নেওয়া, এবং আমি এখানে দিয়ে নেব জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তারপরে বন্ধুরা আমি এখানে দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, এবং দিয়ে নেব লাল মরিচের গুঁড়া। আপনারা যতটা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে আমি এখানে দিয়ে নেব 1 চিমটি পরিমাণের হলুদ, এবং দিয়ে নেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া, এবং দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। তারপরে সবগুলো উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো দেখুন, আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। সয়াবিন তেল লাগিয়ে নিয়ে এখান থেকে আমি স্টাফিংটা নিব পরিমাণ মতো করে। এই গোল করে নেব। খুবই চমৎকার খেতে এই রেসিপিটি। ইফতারিতে থাকলে তৈরিটা একদমই সহজ। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। দেখুন, আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি, আর তার ভেতরে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। তো তারপর এখানে আমি দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ আজওয়াইন। তো বন্ধুরা, তারপরে আমি এখানে দিয়ে নেব সামান্য একটু হলুদ, দিয়ে নেব চাট মশলা। তো আমি এখানে দিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ চাট মশলা। তারপরে দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নেব। তো বন্ধুরা, প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে একটা কাঁটা চামচের মাধ্যমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে এখানে রুম টেম্পারেচারে থাকা যে নর্মাল পানিটা থাকে সেটা দিয়ে ব্যাটারটাকে গুলে নিতে হবে। দেখুন, আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে গুলে নেওয়া হয়ে গেছে। কনসিস্টেন্সিটাও আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে নেওয়া, দিয়ে মিলিয়ে নেব। বন্ধুরা, সুন্দর করে স্টাফিংটা তৈরি করে তারপরে হাতে তালুর সাহায্যে ঠিক এভাবেই গোল গোল করে তৈরি করে নিই। তো এভাবেই রোজ আলুর চপটা বাসায় আমরা তৈরি করি, সেটাই আজকে শেয়ার করলাম ঝটপট করে কিভাবে প্রত্যেক দিন আলুর চপটা
ইফতারিতে রাখি। আর ব্যাটারটা তো গুলে নিয়েছি, দেখিয়ে দিয়েছি বন্ধুরা, খুবই চমৎকার করে ব্যাটারটা গুলি। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটা। তো এখন চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। তো এভাবেই প্রতিদিনকার ঝটপট আলুর চপ আজকে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন, ভেজে নেওয়াটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অলরেডি আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে নিয়েছি। এখন একে একে আমি সবগুলো দিয়ে নেব। দেখবেন একদম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে আমি একটি করে নেব আর এর ভিতরে এভাবে চুবিয়ে দেব এবং একটি চামচের সাহায্যে করে তুলে আমি তেলে দিয়ে দেব। তো আমি একসঙ্গে বেশ কয়েকটাই দিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, চামচ দিয়ে এভাবে দিলে সমানভাবেই কিন্তু গায়ে লেগে যায়। আমি সবগুলোকে লাগিয়ে দিলাম। এখন শুধু এক একটা করে তুলব আর দিয়ে নেব ঠিক এভাবে। তো দেখুন একসঙ্গে আমি অনেকগুলো দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। নিচের দিকটা হয়ে গেলে তারপর একটা একটা করে আমি উল্টে দেব। তো বন্ধুরা, যাদের হাতে একদমই সময় কম থাকে অথচ আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে, তারা কিন্তু একদম সহজ পদ্ধতিতে এই আলুর চপ রেসিপিটি করে নিতে পারে। এটাতে সময় খুবই কম লাগে এবং খেতেও ভীষণ মজা হয়। আর দেখতেই পাচ্ছেন কেমন ফুলে ফুলে গিয়েছে, একদম ফুলে টইটুম্বুর হয়ে সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। একটু ছোট সাইজ করলে অনেকগুলো করে নেওয়া যায় বন্ধুরা, আর সেটা খেতেও ভালো লাগে। আমার এখানে একটা জয়েন্ট হয়ে গিয়েছিল, আমি ছাড়িয়ে নিয়েছি। তো ঠিক এভাবেই সবগুলোকে একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার প্রথম ব্যাচটা কিন্তু একদম ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি তেলটা ঝরিয়ে তুলে নেব। তো বাইরেটা কিন্তু একদম ক্রিস্পি হবে ভাজার সময়, আর ভেতরটা সফট। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা। তবে এখন তুলে ফেলছি। তো বন্ধুরা, যাদের হাতে সময় একদম কম তারা কিন্তু এরকম শর্টকাট আলুর চপ বাসায় তৈরি করে নিতে পারেন। খেতে ভীষণ মজা হয়। তো আমার সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গেছে। একদমই সিম্পল, সহজে, একদমই মুচমুচে উপরটা এবং ভেতরটা সফট। তো এটার সঙ্গে আমি পরিবেশন করছি সালাদ কুচি করে নেওয়া